আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোন, একজন মুমিন মুসলমান হিসেবে যদি কখনো কারো মাঝে প্রশ্ন জাগে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করব, তাহলে তার জন্য আমাদের আজকের এই ভিডিও। আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব যে আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব বা কেনই বা আমাদের তাকে অনুসরণ করা উচিত বা আবশ্যক। মোট 5টি কারণে বা 5টি বিবেচনায় আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের 33 নং আয়াতে ইরশাদ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করা উচিত বা আবশ্যক। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকে অনুসরণ করার কথা বলেছেন। হাদিসে তিনি বলেছেন যে আমার অনুসরণ করলো বা আমার আনুগত্য করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো বা আল্লাহর অনুসরণ করলো। সুতরাং দ্বিতীয় নাম্বার কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনেও তাকে আমাদের অনুসরণ করা উচিত। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আখিরাতের কামিয়াবি। আমরা প্রত্যেক মুমিন মুসলমান চাই আমরা আখিরাতে কামিয়াব হব, আখিরাতের সফলতা অর্জন করব। যদি আমরা আখিরাতে সফল হতে চাই, আমরা যদি আখিরাতের কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কারণ তিনি নিজে বলেছেন, যদি তোমরা আমার আনুগত্য করো, আমাকে অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতে প্রবেশ করা মানেই হচ্ছে আখিরাতের কামিয়াবি। চতুর্থ নাম্বার কারণ হচ্ছে ঈমান এবং হিদায়াতের পূর্ব শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নং আয়াতে ইরশাদ করে বলেছেন, ওয়াত্তাবিউ লাআল্লাকুম তাহতাদুন। অর্থাৎ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যাতে তোমরা হিদায়াত পেতে পারো। সুতরাং আমরা যদি হিদায়াতপ্রাপ্ত মুমিনদের তালিকায় শামিল হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তার আদর্শের আনুগত্য স্বীকৃতি দান করতে হবে। সর্বশেষ বা 5 নম্বর কারণ হচ্ছে যৌক্তিকতার বিবেচনাও বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করা উচিত। কারণ এই পৃথিবীতে তিনি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন যার মাঝে একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি অর্থনীতি, পররাষ্ট্রনীতি, যাবতীয় সব ধরনের আদর্শ এবং দিক নির্দেশনা রয়েছে। সুতরাং আমাদের মুমিন মুসলমান ভাই বোনদের মাঝে যাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন আছে, জানার অজ্ঞতা আছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করব, তারা আমাদের আজকের এই ভিডিওটি দেখে নিজের সংশয় দূর করতে পারেন এবং আমাদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন যে জীবনে এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে অনুসরণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি দান করুন, আমিন। দেখা হবে অন্য কোনো দিন, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই দিনটি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দৈনিক খবরের কাগজের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।